জীবন একটাই, তাতে খুব ঘুরতে হবে, প্রচুর মানুষের সাথে মিশতে হবে, খুব খুব মজা করতে হবে। আর তার সবটুকুই আমি তোমাদের কাছে আমার এমন ব্লগগুলোর মধ্য দিয়ে তুলে ধরব। হ্যালো বন্ধুরা, আমি আকাশ। 3 দিন 2 রাতের সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় পর্বের ব্লগে তোমাদের স্বাগত। প্রথম পর্বে তোমাদের দেখিয়েছি শিয়ালদা থেকে ট্রেনে করে ক্যানিং ও পরে অটোতে করে সোনাখালী জেটিঘাট ও সেখান থেকে লঞ্চে করে প্রথমে গোসাবা ও পরে পাখিরালয়ে নাইট স্টে করে পরের দিন সজনেখালি ঘুরে এখন দোবাকির পথে লঞ্চে বসে আমরা আলাদাই মেজাজে। নভেম্বর মাসে সামনে দেখাচ্ছি বাঘের পায়ের ছাপ। এই আইল্যান্ড থেকে এই আইল্যান্ডে পিরখালি 1 থেকে পিরখালি 2 থেকে যে বাঘের পায়ের ছাপ দেখাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আর আপনার নামটা বলে দিন। নাম রাধেশ্বর মন্ডল, ডায়মন্ড হারবার বাড়ি। কতদিন চালাচ্ছেন এখানে? চালাচ্ছি 26 বছর। 26 বছর? হ্যাঁ, অনেক অনেক এক্সপিরিয়েন্স। তাহলে আমরা আপাতত সেফ হ্যান্ডে রয়েছি। অনেকবার একসঙ্গে 4খানা বাঘ দেখেছি। একসঙ্গে 4খানা। বাঁদিকের এই আইল্যান্ডটা থেকে বাঘ পার হয়েছিল এই ডান দিকের এই আইল্যান্ডে। এগুলো পাইছা আছে, এই দেখো বাঘের পাচ্ছা। এটা হেতাল গাছ। এর পাতাগুলো কিছুটা খেজুর গাছের পাতার মতো দেখতে হয়। আমাদের লঞ্চের ড্রাইভার বললেন এইখানেই বাঘ বেশি থাকে। এই যে দেখতে পাচ্ছ যে সমস্ত জায়গাতে লাল কাপড় বাঁধা আছে সেখানে বাঘের অ্যাটাক কোনো না কোনো সময় হয়েছে, তাই এখানে ইন্ডিকেট করা আছে। যদি কোনোদিন তুমি দুহাত দিয়ে ঝিনুক কোরাও রে, আমি সেই অল্প ভাঙা গল্পগুলো। আর আশেপাশের প্রকৃতি দেখতে দেখতে চলে এলো মাজা। লঞ্চের এই পেছনের দিকেই আমাদের রান্না হচ্ছে। আর এখানে পানীয় জল অ্যাভেলেবেল। ডান দিকে এটা যাচ্ছে বিদ্যাধরী, তারপরে আছে গাজীখালি, আর সোজা হচ্ছে বে অফ বেঙ্গল সোজা গেলে। আর এখানে প্যাসেঞ্জার সিট দেখা যাচ্ছে, বোঝা যাবে না ক্যামেরাতে। এই তো ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম দোবাকি ক্যাম্পে। এখানে একটা ওয়াচ টাওয়ারও আছে। বন্ধুরা, এই নেটগুলো দেখতে পাচ্ছ, নেটগুলো লাগানো আছে যাতে বাঘ যাতে না আসতে পারে। তো চলো আমরা এর উপর দিয়ে হেঁটে যাব। এটা প্রায় 1/2 কিলোমিটার রাস্তা আছে, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে জঙ্গল রাস্তা। এইরকম বেশ ভালো লাগছে জায়গাটা দেখো। আর এখানে অনেক কিছু বন্য প্রাণীর পায়ের ছাপ দেখা যাচ্ছে, তবে সেটা শিওর নয় যে বাঘ, হরিণও হতে পারে, কারণ অনেকগুলো পায়ের ছাপ রয়েছে। একসঙ্গে এত বাঘ তো আসবে না। এই ওয়াচ টাওয়ারটা দিয়ে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিশাল জঙ্গল দেখা যাচ্ছে।
আর সেই সঙ্গে এই ছুটিতে পর্যটকদের ভিড় মারাত্মক। এখানে দুটো কুমিরও দেখলাম, অনেকটা দূরে অবশ্য, তাই ভিডিওতে ঠিকঠাক দেখা যাচ্ছে না। এই কেওড়া গাছের পাতা ফলটা হরিণের সবচেয়ে প্রিয় খাবার, সেটাই বলবো। এই দোবাকি ক্যাম্পে কিছু বন্য হরিণের দেখা মিলল আমাদের। দোবাকি থেকে বেরিয়ে কিছুক্ষণ যাওয়ার পরেই বাঘের বাচ্চা না হলে অন্য কোনো বন্য প্রাণীর দেখা পেলাম। দূর থেকে ঠিক বোঝা যাচ্ছে না এটা কি। আরও প্রায় 1 ঘন্টার মতো লঞ্চে যাওয়ার পরে আমরা পৌঁছে গেলাম ঝড়খালি রেস্কিউ সেন্টারে। তো চলো ঝড়খালিটা তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। ঝড়খালিতে এন্ট্রি ফি হিসাবে 30 টাকা করে নিল, যেটা প্যাকেজের বাইরে ছিল। আমরা এখন ঝড়খালি রেস্কিউ সেন্টারে রয়েছি। এখানে বিভিন্ন বন্য প্রাণী যারা আহত হয় কোনোভাবে, তাদেরকে নিয়ে এসে এখানে চিকিৎসা করা হয়। এখানে শুনেছি কিছু বাঘ রাখা আছে, 2টো বাঘ আছে শুনেছি। তো চলো দেখা যাক। তো বন্ধুরা, শেষমেশ আমরা বাঘের দেখা পেলাম। জঙ্গলে না পাই, রেস্কিউ সেন্টারে তো পেলাম, এটা নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হবে। এখানে বাঘের সাথে সাথে অনেকগুলো কুমিরও দেখলাম। জায়গাটা বেশ সাজিয়ে রেখেছে। এই প্রকৃতিকে সুন্দর রাখাটা আমাদের কর্তব্য। তাই তোমরা যারা সুন্দরবনে ঘুরতে আসবে তারা অবশ্যই কোনো প্লাস্টিক জাতীয় আবর্জনা যেখানে সেখানে ফেলবে না। সুন্দরবনে ঘুরতে এসে খাওয়ার কথা ভুলে গেলে হয়। লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা, বাঁধাকপির চচ্চড়ি, রুই পোস্ত, চিংড়ির মালাইকারি আর চাটনি, পাঁপড়। প্রতিটা আইটেমই খুবই টেস্টি ছিল, আর মাছগুলো পুরো ফ্রেশ। খাওয়া শেষ করে উঠতে না উঠতেই আমাদের দিয়ে দিল একটা করে আপেল। আর এই পড়ন্ত বিকেলে সূর্যাস্ত দেখতে দেখতে জমে উঠেছে আমাদের ননস্টপ আড্ডা। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 6টা, আর আমরা এই সবে পাখিরালয়ের যে হোটেলে ছিলাম সেই হোটেলে ঢুকছি। আর আমরা সকালবেলা বেরিয়েছিলাম 7:25-এর দিকে, মানে 7:30-টার দিকে প্রায় লঞ্চ আমাদের ছেড়েছিল। আর আমরা আজকে গিয়েছিলাম ঝড়খালি, সজনেখালি, আর সুধন্যখালিটা যাইনি, সেরকম কিছু খুব একটা দেখার ছিল না। ওই জঙ্গলের রাস্তাতে যাব বলে আমরা গিয়েছিলাম, তাই বেরিয়ে গেছিলাম। সুধন্যখালিটা যাইনি। তো অনেকটাই সময় হয়ে গেছে, অনেকটা লেট হয়ে গেছে। আর এখন এখানে প্রায় অন্ধকার হয়ে গেছে, চারিদিকটা দেখতে পাচ্ছ পুরোটা অন্ধকার হয়ে গেছে। সন্ধ্যে এখন 6টা, আর ঠান্ডা প্রচুর রয়েছে, ভালোই ঠান্ডা আছে। প্রচণ্ড হাওয়া দিচ্ছিল নৌকাতে, মানে লঞ্চে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। তো চলো আরও রুমে ঢুকেই ফ্রেশ হয়ে এক চাও খেয়ে আমরা সবাই মিলে মেতে উঠেছিলাম নাচা গানায়। আনন্দের সময়গুলো একটু বেশি তাড়াতাড়ি কেটে যায়। সময় হলো ডিনারের। ফ্রায়েড রাইস, স্যালাড, চিকেন কষা। গুড মর্নিং সবাইকে। মাতারু ভিলাতে খাওয়ার জায়গাটা তোমাদের দেখানো হয়নি।
খুব বেশি বড় জায়গা না, লঞ্চ থেকেই খাবার রান্না করে নিয়ে আসে আর এইখানে খাওয়ায়। সকাল সকাল 15 টাকার বিনিময়ে খাওয়া হলো খেজুরের রস, শরীরটাকে রিফ্রেশ করার জন্য যথেষ্ট। বন্ধুরা, এখন সময় হয়েছে আমাদের এই পাখিরালয় থেকে বেরোনোর। আমরা হোটেল থেকে চেক আউট করলাম আর দেখো সব বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছি। দুটো দিন ভালোই কেটেছে, দেখি এটা লাস্ট ডে। আজকেই আমাদের এই সুন্দরবন ভ্রমণ শেষ হচ্ছে। তো চলো লঞ্চে উঠি, লঞ্চে উঠে দেখা হচ্ছে। এখন ঘড়িতে বাজে সকাল 9টা আর পাখিরালয় থেকে আমাদের লঞ্চ ছাড়লো। আজ আমরা ঘুরতে ঘুরতে সোনাখালি ব্যাক করব। লঞ্চে ওঠার কিছুক্ষণের মধ্যেই চলে এলো গরম গরম কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। বিপ্রজিৎ, কেমন লাগছে এটা? গরম গরম আলুর দম আর কড়াইশুঁটি কচুরি, টেস্ট কেমন? ভালো লাগছে তাহলে? বেশ, চলো। ঘণ্টাখানেকের মধ্যেই পৌঁছে গেলাম গোসাবা বিজয়নগরে লোকনাথ বাবার মন্দিরে। 3 দিনের এই সুন্দরবন ভ্রমণের আজ শেষ দিন। তো আজকে আমরা পাখিরালয় থেকে বেরিয়ে লোকনাথ বাবার মন্দিরে যাচ্ছি। নেমেছি পাখিরালয় থেকে বেরিয়ে, লঞ্চ থেকে এক্ষুনি নামলাম, জাস্ট নেমে এখন যাচ্ছি। সুদীপ ভাই, সুদীপ ভাই। মন্দির ঘুরে লঞ্চে উঠতে না উঠতেই পেয়ে গেলাম ভেজ পকোড়া ও ডাব। প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আর তার মাঝেই আমরা আমাদের সহযাত্রীদের থেকে আবৃত্তি ও গান শুনে নিই। মাথায় কত প্রশ্ন আসে, দিচ্ছে না কেউ জবাব তার। এ শুধু গানের দিন, এ লগন গান শোনাবার, এ লগন গান। আর তখনই বেলা গড়িয়ে ঘড়িতে 1টা আর আমাদের লাঞ্চের সময়। লাঞ্চে আছে ভাত, ডাল, মিক্স ভেজ, পাবদা মাছ, কাঁকড়ার ঝাল আর তার সাথে চাটনি ও পাঁপড়। খেয়ে পেট ও মন দুটোই ভরে গেল। আর লাঞ্চ শেষ করতেই লঞ্চটিকে বিদায় জানানোর পালা। এই 3টে দিন আমরা খুবই ভালো কাটিয়েছি। সুন্দরবন ভ্রমণের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলে তোমরা প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ফুড বা ট্রাভেল ব্লগের ভিডিওতে। চলো, সি ইউ।